প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার তোমাদের রয়েছে, যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কেও আলোচনা করব। তো যাদের তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেলও রয়েছে তারাও এই ভিডিও দেখতে পারো, তবে প্রশ্নর প্যাটার্ন তোমাদের আমি দুটোর ক্ষেত্রেই বলে দেবো কী কী প্রশ্ন প্যাটার্ন রয়েছে। এবং তোমরা ভিডিওটি দেখার পর আমি তোমাদের ভিডিও শেষে তোমাদের বলে দেবো তোমরা কোন রাইটারের বই কিনলে তোমরা ভালো করে তোমরা স্টাডি করতে পারবে। তো চলো দেখে নিই। তো দেখো, সিইউ পলিটিক্যাল সায়েন্স অনার্সের পেপার কোড হচ্ছে DACC1 এবং সিইউ পলিটিক্যাল সায়েন্স এমডিসির পেপার কোড হচ্ছে MDC-CC1। কোশ্চেন প্যাটার্ন ফর জেনারেলের ক্ষেত্রে 5 নম্বরে 5টি প্রশ্ন আসবে, যেখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। মডুল 1 থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি করতে হবে। মডুল 2 থেকে যে কোনো 3টি প্রশ্ন 15 নম্বরে আসবে, যে কোনো 2টি করতে হবে। তারপর দেখো আমাদের প্রশ্নর গঠন কীরকম থাকবে, 10+5, 5+10। কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে অনার্সের DSC প্লাস মাইনরের থাকছে 5 নম্বরে 5টি প্রশ্ন, যেরকম অনার্সে থাকবে সেরকম মডুল 1 এবং 2 থেকে কম্বাইন করে 5টি প্রশ্ন 5 নম্বরে দেওয়া হবে, সেখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। মডুল 1-এর রয়েছে 2টি 20 নম্বরের প্রশ্ন আসবে, একটি করতে হবে। মডুল 1 থেকে 2টি 10 নম্বরের প্রশ্ন আসবে, একটি উত্তর করতে হবে। এবং মডুল 2 থেকেও 2টি 20 নম্বরের প্রশ্ন আসবে এবং 2টি 10 নম্বরের প্রশ্ন আসবে, একটি একটি করে করতে হবে। প্রশ্নের গঠন কীরকম থাকতে পারে দেখে নাও, 10+10, 5+5=10, 10+10, ঠিক আছে, 15+5। তারপর দেখো আমরা এখানে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। চলো অনার্সের জন্য দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, ডিসকাস দ্য নেচার অফ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, ডিসকাস দ্য স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো বা ত্রুটিগুলি উল্লেখ করো। সার্বভৌমিকতা তত্ত্ব আলোচনা করো, সার্বভৌমিকতার একত্ববাদ সম্পর্কে টিকা লেখো। সার্বভৌমিকতার বহুত্ববাদ তত্ত্ব টিকা লেখো। জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। নাগরিকত্ব অর্জনের উপায় সম্পর্কে টিকা লেখো। জাতির ধারণা ব্যাখ্যা করো। গণতন্ত্রের ত্রুটিগুলি আলোচনা করো। 5 নম্বরের এই যে 10টি প্রশ্ন আমি বললাম, তোমরা এই 10টি প্রশ্ন এখন থেকে পড়া শুরু করে দাও এবং লাস্ট মিনিটের সাজেশন হিসেবে আমি যখন তোমাদের প্রশ্ন দেবো সেখানে আরও 2টি প্রশ্ন আমি এখানে অ্যাড করব। টোটাল 12টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো, যে 12টি প্রশ্ন পড়লে তোমরা 100% 3টি প্রশ্নের কমন পেয়ে যাবে। তো এখন থেকে তোমরা এই 5 নম্বরের প্রশ্নগুলো পড়ো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 20 নম্বরের প্রশ্নগুলো নিয়ে এবং 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যারা তোমরা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের বলেছিলাম আমি কোন রাইটারের বই তোমরা কিনলে সেগুলো তোমাদের জন্য বেটার হবে। তো দেখো, তোমরা অনার্সের জন্য অনাদি কুমার মহাপাত্রের বইটি কিনতে পারো, সংগ্রহ করতে পারো এবং তার সাথে রেফারেন্স বই হিসাবে তোমরা ছায়া প্রকাশনীর বইটি তোমরা কিনতে পারো। সেখানে কিন্তু উত্তরের কোয়ালিটি খুব ভালো দেওয়া থাকে। এই 2টি বই তোমরা কিনতে পারো এবং আরও অন্যান্য অনেক বই রয়েছে, সেগুলো তোমরা রেফারেন্স হিসাবে ইউজ করতে পারো। তবে এই 2টি বই বিশেষ করে টেক্সট বই হিসাবে অনাদি কুমার মহাপাত্র, দেখবে তোমাদের কলেজের যারা প্রফেসর পড়াচ্ছেন তারাও কিন্তু এই বইটি রেফার করেন, ঠিক আছে। তো কলেজের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে এবং স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার আগে তোমরা ইউটিউব থেকে স্টাডি মেটেরিয়াল সহজে কিনতে যাবে না। অনেকে 200, 300, 400 টাকা এরকম বলবে প্রাইস। তো সেগুলো কেনার আগে দুবার ভাববে, ঠিক আছে, যে রিজনেবল প্রাইসে কোথায় কম দামে পাওয়া যাচ্ছে এবং কোয়ালিটির পাওয়া যাচ্ছে কোথায় সেটি দেখবে, ঠিক আছে। এবং তোমাদের অনেকেই বলবে 100% কমন, সেই ভিডিও সেই চ্যানেলগুলো যারা বলবে তাদের চ্যানেলগুলো আগে অবশ্যই ভিজিট করবে। আমি বলছি আমার চ্যানেলও ভিজিট করবে, ভিজিট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে সাজেশানগুলো মিলিয়ে দেখবে, তারপর সেগুলোকে নেবে। এবং অবশ্যই দেখবে যত পুরনো চ্যানেলগুলো রয়েছে যেগুলো দেখবে 3-4 বছর ধরে, সেই ভিডিওগুলো আগেকার ভিডিওগুলো দেখবে এবং তোমাদের স্টুডেন্টদের বড় যারা দাদারা দিদিরা রয়েছেন তাদের মুখে শুনবে যে কোন চ্যানেলগুলো ভালো করে তোমাদের কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করে, সেই সমস্ত চ্যানেলের সঙ্গে অবশ্যই সাথে থাকবে। এবং যারা দেখবে বিভিন্ন ইউটিউবার রয়েছে যারা নোটস কালেক্ট করে তারপর তোমাদের সেল করে, সেই সমস্ত চ্যানেল থেকে একটু
দূরে থাকবে। তোমাদের কারণ একটাই, যারা পড়ান তারা দেখবে তোমাদের কিন্তু সহজে খুব সুন্দরভাবে তোমাদের গাইড করতে পারবে, ঠিক আছে? আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকবে, আর যদি তোমাদের মনে হয় না স্যার আমি এখান থেকে সেরকম কোনো কিছু পাবো না, তাহলে অবশ্যই তোমরা স্কিপ করতে পারো। তবে তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয় যে তোমরা বিভিন্ন সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো রিজনেবল প্রাইসে, তোমাদের জন্য অনেক কম রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে, তোমরা যদি নিতে চাও বা সংগ্রহ করতে চাও তাহলে যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে, যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবে, কারণ তোমাদের জন্যই ভালো। বিভিন্ন জায়গায় এমন দেখা গেছে যে অনেক স্ক্যামের শিকার হয়েছে অনেক ছাত্রছাত্রীরা, তাই জন্যই বলা। আজকের মতো এইটুকুই।